আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। 3 রকমের সবজি দিয়ে হাতে মাখিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া লোভনীয় ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত। লোভনীয় 3 রকমের সবজি। শীতের সময় একটা সবজি বিশেষ করে সবচেয়ে বেশি পাওয়া যায়, আর বাকিগুলো সারা বছরই পাওয়া যায়। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে 3 রকমের সবজি, সিম কিন্তু সারা বছর পাওয়া যায় না। এখানে নিয়েছি হলো সিম, এখানে প্রায় নিয়েছি 1 পোয়া থেকে মানে 250 গ্রামের থেকে কম। একটা বেগুন নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে, আর বেগুনটাকে 2 ফালি করে, আর কাঁচামরিচ 20-25টির মতো। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো, আপনার শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন। আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পানি, দিয়ে তারপর সবজিগুলো ঢেলে পানি দিয়ে একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে। একটু লবণ দিয়েছি, আর হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আপনারা অন্যান্য সবজিটা অ্যাড করতে পারেন। তো আমার বাসায় 3 রকমের সবজি ছিল, ভাবলাম আজকে 3 রকমের সবজি দিয়ে ভর্তা বানাই। এভাবে করে মিক্স করে ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ। কোনো রকম পাটা ঝামেলা লাগে না, কিছুই লাগে না, আপনি হাতে বানিয়ে নিতে পারেন। পানিটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি যে এটার পানিটা কতটুকু শুকিয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি ফ্রাইং প্যানটার মধ্যে ভর্তাটা বানিয়ে নেব। তবে বেগুনটা আমি একটু আলাদা করে তেলে ভেজে নিয়েছি, ওইটার আপনাদেরকে দেখালাম না। একটু হলুদ লবণ দিয়ে সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি। বেগুনটা সিদ্ধ না করে যদি ভেজে দেন, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন আমি হাত দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিচ্ছি। সিদ্ধটা ভালো না হলে তখন আপনি হাত দিয়ে মাখাতে কিন্তু খাতে ব্যথা পাবেন। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন। আবারও বলছি, বেগুনটা চাইলে আলু এবং সিমের সাথে সিদ্ধ করে নিতে পারেন। আমি দেইনি, তা নাহলে একটু কালো হয়ে যাবে, সেই জন্য আর একটু ভেজি এই জন্য আমি দিয়েছি। আমার প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সিমগুলোতে আসলে বিচি ছিল না, বেশি বিচি থাকলে আবার হাত দিয়ে বানানো যায় না, যে বিচি ছাড়িয়ে নিয়ে তা বানাতে হয়। এখানে আমি দিয়েছি হলো এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো, আর 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু আবার লবণ দিচ্ছি, যেহেতু সবজিটার মধ্যে একটু লবণ কম হয়েছে, আর ধনিয়া পাতা এখানে পেঁয়াজ দিয়েছি সেই জন্য দিয়েছি। তো এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিচ্ছি। একটা কথা বলছি আপনাদেরকে, এই ভর্তাটা যখন বানাবেন, যদি আপনারা পছন্দ করেন সরিষার তেল দিতে পারেন। তবে আমি আমার ভর্তাটার মধ্যে সরিষার তেল দিব না, তা নাহলে ভর্তার যে অরিজিনাল অথেন্টিক ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে না। আমি এভাবে করে বানিয়েছি। তো আগে গ্রাম বাংলায় কিন্তু এটা সরিষার তেল দিয়ে বানাতো না, এমনি হাত দিয়ে মাখিয়ে বানাতো। সরিষার তেল দিয়ে বানালে সেটা হলো অন্যরকম টেস্ট, সরিষার তেল ছাড়া আলাদা টেস্ট। ভর্তাটা বানানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর গন্ধ বের হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে একটা সার্ভিং প্লেটে ভাত নিয়ে নিয়েছি। ভাতের সাথে আমি এখানে ভর্তাটা সার্ভ করছি। একটু শসা কাঁচামরিচ দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।